বিষয়টা এখন অতটা ক্লিয়ার না, বুঝতেছেন না, ব্যাপারটা অনেক গভীর। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ, আরে সামিহা, কি খবর তোমার? তুমি কি কারো লগে ফোনে কথা কইতেছিলা? হ্যাঁ, বাড়িতে কথা কইতেছিলাম। কেন? তাহলে আমারই দেখে ফোন রেখে দিলা কেন? তুমি যে কি কও না, কথা শেষ হয়েছে দেখেই তো রাখছি। তুমি এরকম জেরা করতেছো কেন? আচ্ছা যাই হোক, তোমার কথা কও। আহ, ওই যে পোলাটা মারুফ, ওরা কি এখনো পাওয়া যায় নাই? সেটা আমি কি জানি। তোমার তো জানার কথা। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। মানে খালা তুমি কি করতেছো? আহা, এটা ওই যে মারুফ বাচ্চু চেয়ারম্যানের পোলাটা না? ওই যে তানহার জন্য এইদিকে সেই দিকে যেখানে সেখানে দাঁড়ায় থাকতে শুনতাম। আমার তো মনে হয় তানহারও পোলাটার জন্য কিছু না কিছু একটা টান আছে। কি কও? খালা তুমি এই কথা কেমনে জানো? মানে ধরলাম মারুফ তানহার লেগে দাঁড়ায় থাকতো, কিন্তু তানহার জোর প্রতি টান আছে, এটা তুমি কেমনে কইতাছো? ও তোমারে কিছু কইছে? শোনো, কিছু কথা না কইলেও বোঝা যায়। তানহার চোখের চাহনি, ওর আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু দেখলেই বোঝা যায় ও মারুফরে আলাদা চোখে দেখে। এত শিওর হয়ে খালা কেমনে কইতেছে? খালা কি গোপনে সব কিছুর উপর নজর রাখতেছে নাকি? মানে একটু টান আছে ঠিক, কিন্তু এটা তো একবারে শুরু। একটা ছেলে যদি সারাক্ষণ কারো পিছে লাইগা থাকে, তারা ফলো করে, পথে এসে দাঁড়াই থাকে, তাহলে একটা মেয়ে মানুষের তো দুর্বলতা হইতেই পারে। ভালোবাসা কোনো দুর্বলতা না সামিহা, ভালোবাসা হইল শক্তি। আর সত্যিকারের ভালোবাসা কখনো হারাইতে হয় না। আর আমি যতটুকু শুনছি, মারুফ পোলাটা তানহারে সত্যিই ভালোবাসে। আর আমি আরেকটা কথাও জানি। কি? তুমিও কারে চাও, আর তারে তুমিও মন থেকেই চাও। লুকাইলে হইব না। মানুষের চোখ দেখা এই স্বপ্ন সব কিছু বইলা দিতে পারে। শোনো, মন থেকে কাউরে ভালোবাসলে একদিন না একদিন তারে ঠিকই পাওয়া যায়। আর সেই ভালোবাসায় যদি শক্তি থাকে, তাহলে পাহাড় সমান বাধাও পার হওয়া যায়। খালা, আজকে তুমি সত্যি অন্যরকম। কেমন, ভালো না খারাপ? ভালো। শোনো, পৃথিবীতে মানুষ সবসময় সত্যিকারের ভালোবাসা পায় না বা বুঝেও না। এর জন্য নিজের সত্যি অনুভূতিরে ভয় পাইলে চলবো না।